বলছি শোনো না, মানে তোমাকে একটা কথা বলবো, শুনবে? হ্যাঁ বলো না, বলো। তুমি বলবে আর আমি শুনবো না? বলছি তুমি আমার মন, আমি তোমার প্রাণ, তোমায় নিয়ে করবো আমি সারা জীবন গান। হি হি হি। কবিতাটা কেমন বলো বলো? হ্যাঁ খুব সুন্দর কবিতা, কিন্তু বলছি এই গরমের মধ্যে বসে বসে আর কতদিন গান গাইবে? একটু ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো, মানে এই তো সামনের বৈশাখেই তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো। কিন্তু আমার তো এই গরমের মধ্যে বসে আর প্রেম করতে ভালো লাগছে না। আমাকে একটা কোথাও এসি রুমে নিয়ে চলো। হ্যাঁ কি 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 বলে? এসি রুম? এসি রুম? হ্যাঁ তুমি নিয়ে গেলে চলো, না হলে আমার বাড়িতে এসি লাগানো আছে, সেখানে চলো। সেখানে গিয়ে যত খুশি প্রেম করব। কিন্তু ওখানে তো তোমার বাবা আছে, তোমার বাবা আমাকে দেখে ফেললে তো একবারে মেরে হাড়গোড় ভেঙে দেবে। আরে তোমাকে তো বলাই হয়নি, বাবা আজ কাজে বেরিয়েছে, দুপুরের আগে ফিরবে না। আরে বাবা, এ তো খুব সুন্দর খবর। এই এত সুন্দর খবরটা তুমি এত দেরি করে জানালে? চলো চলো চলো, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলো। হাতটা কিন্তু শক্ত করে ধরে রাখবে, একদম ছাড়বে না। বাহ, তোমাদের ঘরটা তো খুব ঠান্ডা। এইরকম জানলে প্রতিদিন আসবো তোমার ঘরে প্রেম করতে। এই ঠান্ডা ওয়েদারে তোমাকে নিয়ে একটা গান করতে ইচ্ছে করছে, করবো? হ্যাঁ করো শুনি। কাছে এসে পাশে বসে করবো কুহু কুহু রে, আমি তোর বড় হব তুই হবি আমার বহু রে, আমি তোর বড় হব তুই হবি আমার বহু রে। এমা বাবা। আরে মুন্তু সোনা, এখানে তো আমি আর তুমি, বাবা কোথা থেকে আসবে? স্বপ্ন দেখা ছাড়ো। কি হলো সোনা, দূরে চলে গেলে? সামনে এসো, কাছে এসো। আসাচ্ছি তোর কাছে, দাঁড়া। এ কি সোনা, তোমার গলার আওয়াজটা এরকম হয়ে গেল কেন? ওঠ দেখাচ্ছি কেন এরকম আওয়াজটা হয়ে গেল। এ কি কাকু কাকু, আপনি আপনি কি বলছিলি একটু আগে? কুহু কুহু করবি? আই কুহু কুহু তোকে করাচ্ছি আমি। এই সর্বনাশ করেছে, শব্দ দেখে ফেলেছে। আজ মনে হয় আমি শেষ। ছেড়ে দাও ছেড়ে দাও, আর কখনো আসবো না, আর কখনো আসবো না, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও। এটা আমি কি 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 দেখলাম? হঠাৎ করে এরকম আবল তাবল স্বপ্ন দেখা আরম্ভ করলাম কেন? এমনি যা সাটা ভাঙা গরম পড়েছে, তারপরে আবার এরকম স্বপ্ন? না যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, ব্যাপারটা ভালো লাগছে না। যা সেটা ভাঙা গরম পড়েছে, জীবনটা পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। সেই তো গো বল্টুদা, দিন দিন মনে হচ্ছে সূর্য আমাদের পৃথিবীর কাছে নেমে আসছে। ভাবছি চাঁদা তুলে ক্লাবের মধ্যে একটা এসি লাগাবো, না হলে দেখছি আমাদের আড্ডা দেওয়াটা একবারে মাটি হয়ে যাবে। ক্লাবে তো আর আসতেই মন চাইছে না। যদি একটা এসি থাকে তবুও মনে হবে মাঝে মাঝে আসি, এসির হাওয়া খেয়ে একটু আড্ডা মেরে যাই। হ্যাঁ এটা করলে কিন্তু মন্দ হয় না, কি বলিস ল্যাংচা? সে আমি আর কি বলবো, যেটা ভালো মনে হয় সেটা করলেই ভালো। তাহলে বল্টুদা এক কাজ করো, চাঁদা তোলা আরম্ভ করে দাও। এই সামনের মাসেই একটা এসি লাগিয়ে নেব। বলি একটা এসির দাম কত বলতো? কত করে চাঁদা ফেললে একটা এসি হবে? এই ধরো 35-40 হাজার টাকা হলে একটা এসি হয়ে যাবে। মানে সবার ভাগে প্রায় 10,000 টাকা করে পড়বে। 10,000 টাকা করে দিলেই একটা এসি হয়ে যাবে, বুঝলি ফটকে? কিরে, আমাকে ছাড়াই গোল টেবিল বৈঠক শুরু করে দিয়েছিস? কোথায় এসি লাগানোর চিন্তা ভাবনা করছিস? যা সেটা ভাঙা গরম পড়েছে, এসি না লাগালে চলবে না দেখছি। আমিও ভাবছি সামনের মাসে আমার বাড়িতে একটা এসি লাগাবো। কি বললি, তোর বাড়িতে এসি লাগাবি? তোর এত দম আছে যে বাড়িতে এসি লাগাবি? মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছিস? যার কাছে এক প্যাকেট বিড়ি কেনার মতো পয়সা থাকে না, সে যদি বলে বাড়িতে এসি লাগাবে, তাহলে তাকে আমি আর কি বলবো বল? কিছু তো বলার নেই। তুই কি বলতে চাইছিস আমার দম নেই, আমি এসি লাগাতে পারবো না? আমাকে কি তোর মতো ভিখারি ভেবেছিস নাকি? শুনে রাখ পটকে, 1 সপ্তাহের মধ্যে আমার বাড়িতে এসি লাগিয়ে দেবো। আর ফার্স্ট তোকেই সেই এসির হাওয়া খাওয়াবো, না হলে আমার নাম ফুটো নয়, ঠিক আছে? মিলিয়ে নিস কথাটা। আর যতদিন না আমি বাড়িতে এসি লাগাচ্ছি ততদিনও এই ক্লাবে আমি পা রাখবো না, এই কথাটাও মিলিয়ে নিস। আমার নাম ফুটো ফুটো, ঠিক আছে? জানিস তো ছেলেটা এমনিই মাথা গরম, কি দরকার ছিল? দেখি না ফুটোর মুখের ফুটানিটা কতটা সত্যি হয়। আরে কি দরকার ভাই নিজেদের মধ্যে ঝামেলা করার? তোরা যে কি করিস না, কিছু খুঁজে পাই না। জোর গলায় বলে দিয়ে তো চলে এলাম, এবার এসির টাকা কোথায় পাবো? এমনিতেই কাজকর্ম কিছু করি না, বাবাকে যদি এসির কথা বলি তাহলে মেরে আমার ঠ্যাং ভেঙে দেবে। দাদা আপনি একটা কিছু করুন দাদা, না হলে আমি এইরকম করে বাঁচতে পারবো না দাদা। আরে দেখুন, আমার দিক থেকে যতটা হেল্প করার দরকার আমি আপনাকে করেছি। এরকম বলবেন না দাদা, আপনার যত টাকা লাগে আপনি আমাকে বলুন, আমি দেব, কিন্তু আমার বাবার প্রাণ বাঁচান আপনি। আরে সেটা না হয় বুঝতে পারছি, কিন্তু এটা তো আর মুড়ি মুড়কি না যে বাজার থেকে কিনে নিয়ে চলে আসবো। এটা কেউ না দিলে, কেউ না ডোনেট করলে কিভাবে আমি নিয়ে আসবো? এখন যা বাজার
রক্ত চাইলে রক্ত পাওয়া যায় না, সেখানে কিডনি, কিডনি তো মানুষ দিতেই চায় না। আমি দেবো, আমি কিডনি দেবো। আপনি কিডনি দেবেন মানে? কিডনি দাতাকে বন্ডে সই করে কিডনি দিতে হয়, এটা জানেন তো? ও কোথায় সই লাগবে আমাকে পেপারটা দিয়ে দিন, আমি করে দেবো। আরে কে ভাই তুমি? তুমি তো পুরো দেবদূতের মতো এসে আমাকে বাঁচালে। কিন্তু আমার একটা শর্ত আছে, আমার 1 লক্ষ টাকা লাগবে, তবে আমি কিডনি দেবো। আরে ভাই 1 লক্ষ কেন, তোমাকে 2 লক্ষ টাকা আমি দেবো, তুমি আমাকে কিডনি দাও ভাই, কিডনি দাও। আমার কিন্তু আরো একটা শর্ত আছে, টাকা দেওয়ার 5 দিন বাদে আমি কিডনি দেবো। এটা আবার কিরকম শর্ত? তুমি যদি টাকা নিয়ে ভেগে যাও তখন কি করবো আমরা? আমার নাম ফুটো, ফুটো, ঠিক আছে? আমি কথার খেলাপ কোনোদিন করি না, আমার এক কথা 100 কথার সমান। যদি কিডনি লাগে তাহলে 2 লক্ষ টাকা দিন, 5 দিন বাদে আমি কিডনি দেবো, ঠিক আছে? আর না হলে বাদ দিন। আরে না ভাই না, তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি 5 দিন বাদেই কিডনি দিও। দেখে তো বেশ খুশি খুশি লাগছে। যাই, এই সময় ভুলিয়ে ভালিয়ে সইটা করে নি, যাতে না বুঝতে পারে। হি হি হি, ও বাবা, ও বাবা। এই কে রে? তুই আসছিস একটু বলে আসবি তো, ভয় দেখিয়ে দিয়েছিলি। তা কি হয়েছে, এরকম 32 পাটি বের করে হি হি করছিস? নিশ্চয়ই কিছু ঝাড়ার দান্দা নিয়ে এসছিস। আরে না গো বাবা না, আমি একটা সুখবর নিয়ে এসেছি, তুমি শুনলেই একবার খুশি হয়ে যাবে। তা কি খুশির খবর নিয়ে এসছিস শুনি? আর তোর হাতে ওই কাগজগুলো কি? আরে এই কাগজগুলো তোমাকে একটু সই করে দিতে হবে বাবা। ঘরে একটা এসি লাগাচ্ছি, আর আমি একটা 2 চাকা বাইক কিনছি। তাই আমি ভাবলাম জীবনের প্রথম বড় কাজ তোমার নামে করি, তাই তোমার নামে সমস্ত পেপারস হচ্ছে, তুমি একটু সই করে দিলেই সবগুলো হয়ে যাবে। কি বলছিস, এসি লাগাবি, গাড়ি কিনবি? এ তো খুব খুশির খবর রে। কিন্তু তুই টাকা কোথায় পেলি? চুরি টুরি করিসনি তো কোথাও? আরে না গো বাবা না, তুমি কি তোমার ছেলেকে এরকম ভাবছো আমি এতটা নিচে নামতে পারি? আমি যা করব সবসময় সৎ পথেই করবো, তোমার ছেলে না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। দে দে দে, কোথায় সই করতে হবে দে। এই নাও বাবা, সব পেপারগুলোই সই করে দেবে। ঠিক আছে তোর চিন্তা নেই, আমি সব পেপারেই সই করে দেবো। তা বলছি বাবা ফুটো, বাইকটা আর এসিটা কখন লাগাতে আসবে বাড়িতে? এই তো আমি শোরুমে সব অর্ডার দিয়ে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আসলো বলে। ও গিন্নি, দেখে যাও আমাদের ফুটো কত ভালো কাজ করেছে, আমাদের মুখ উজ্জ্বল করেছে। গোটা পাড়ার ছেলেরা এখনো যেটা করতে পারেনি, আমাদের ফুটো সেটা করে দেখিয়েছে। আরে করবে না মানে? অবশ্যই করবে, কাজ ছেলে সেটা দেখতে হবে তো। আজ আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। তুমি শুধু দেখো, ও পরে পরে আরো কত কিছু করে আমাদের জন্য। আমার ছেলেটার যে এত গুণ আছে সেটা আমি জানতামই না, শুধু শুধু ছেলেটাকে আমি গালমন্দ করেছি কত। বলছি বাবা, ওরা মনে হয় চলে এসছে, তুমি যাও, তুমি একটু সব ঠিকঠাক করে দেখে নাও, আর এসিটা কোথায় লাগাবে সেটাও একটু দেখিয়ে দিও। সে ঠিক আছে, তোকে কিছু চিন্তা করতে হবে না এই নিয়ে, আমি সব ঠিকঠাক দেখে নেব। বলছি দাদা, এই যে আপনার বাইকটা এখানে রাখলাম, একটু চালাতে ইচ্ছে করলে চালিয়ে দেখে নিন। আর এসিটা কোথায় লাগানো হবে আমাদেরকে টেকনিশিয়ানকে একটু দেখিয়ে দিন, ও এসিটা লাগিয়ে দেবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমি বাইকটা নিয়ে একটু ঘুরে আসছি, আর এসিটা কোথায় লাগবে বাবা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে। বাবা তুমি তাহলে এসিটা লাগিয়ে নাও, কোথায় লাগাবে সেটা দেখে নাও। আমি যাই, বাইকটা একটু টেস্ট ড্রাইভ নিয়ে আসি, দেখি কোথাও গন্ডগোল আছে নাকি। হ্যাঁ, তোর কোনো চিন্তা নেই, তুই যা, আমি দেখে নিচ্ছি এদিকটা।